আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেশ দিন পরেই একটা ক্লাস নিয়ে আসছি। টপিকস দেখেই তোমরা বুঝতে পারতেছো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব এইচএসসি এবং আলিম ক্লাসের জন্য যে তথ্য যোগাযোগ প্রযুক্তির খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটার নাম হচ্ছে HTML। তো আমি HTML এর আজকে আমরা যেটার বিষয় নিয়ে আলোচনা করব, ছোটো একটা টেবিল আমরা অঙ্কন করব। আমি তোমাদেরকে দেখাই। মনে করো এখানে দেখা থাকবে রুল আর এখানে থাকবে নেম। তো নেম মনে করো আমি যাই যেগুলোর নাম আমি লিখলাম তাসমিয়া আর লিখলাম শাহিনা, যেগুলো আমি দুইটা নাম লিখলাম। তো এখন এই দুইটা নাম দিয়ে আমরা কীভাবে HTML করব, এই টপিক্সটা আমরা এই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা জানি HTML করতে গেলে HTML এর প্রথমে যে বেসিক ট্যাগ আছে, এই বেসিক ট্যাগ 60টা। আর এই HTML করতে গেলে যা যা লাগবে, ওপেন ট্যাগ লাগবে, ক্লোজ ট্যাগ লাগবে, তারপরে আপনার TR লাগবে, TH লাগবে আর TD লাগবে। TR এর মিনিং হচ্ছে গিয়া টেবিল রু, TH হচ্ছে গিয়া টেবিল হেডিং এবং TD হচ্ছে গিয়া টেবিল ডাটা। যেহেতু আমাদের এটার নাম হচ্ছে গিয়া টেবিল। তো সাইটটা বেসিক ট্যাগ আমি এখানে লিখে নেই। সাইট বেসিক ট্যাগ বলতে এটা হচ্ছে HTML, তারপরে হেড হেড, তারপরে টাইটেল, টাইটেল লিখতে হবে। এখন টাইটেল আমরা জানি এটা আমরা যেটা আজকে যে প্রশ্নের সম্মুখীন হয়েছি বা আমাদের সামনে যে প্রশ্নটা আছে এটা টেবিল। তো টাইটেল আমরা টেবিল লিখব, লিখে এখন আমরা টাইটেল ক্লোজ করব। টাইটেলটা আমরা ক্লোজ করে নিলাম। যেহেতু টাইটেল ক্লোজ করে নিলাম, এবার আমি হেড ও ক্লোজ করে নিব। হেড ক্লোজ করে নেব। আমরা যখন হেড ক্লোজ করে নিছি তখন আমাদের শুরু হবে বডি। হেড ক্লোজ, এখন আমাদের শুরু হয়েছে গিয়া বডি। বডি নেওয়ার পরে এই এই হচ্ছে আমাদের বেসিক ট্যাগের কাজ শেষ। আপনি যে কোনো ধরনের যখন HTML করবেন এই বেসিক ট্যাগটা লাগবেই। বেসিক ট্যাগের কাজ শেষ। এখন আমরা আসবো এই আমাদের মূল কাজে, টেবিলে। আমরা যখন টেবিলে আসবো, আসার পরে প্রথম কাজটা হচ্ছে গিয়া এই যে আমার বর্ডার তৈরি করা। এই যে বর্ডার তৈরি করা। তাহলে বর্ডার তৈরি করার আগে আমরা এই বর্ডারটা কতটুকু গাঢ় বা কতটুকু পাতলা করবো ওই জিনিসটা আমাদের জরুরি। তো আমরা প্রথমে লিখবো টেবিল বর্ডার। টেবিল বর্ডার দেড় সময় জন্য দিয়ে আমরা এই যে রেখাটা এটা কতটুকু পাতলা হইব বা কতটুকু গাঢ় হইব এটা আপনার উপরে নির্ভর করবে। তো আপনি কী করবেন, এখানে একটা ডিজিট বা একটা সংখ্যা দিয়ে দিবেন। আমি 1 দিলাম। 1 মানে হচ্ছে এটা পাতলা হবে। যদি আমি আপনি কেন 2 দিন, 3 দিন, 4, 5, 6, 7, 8, এটা আপনার উপরেই নির্ভর করবে। আপনাকে যত সংখ্যা লিখবেন এটার উপরে নির্ভর করে এই রেখাটা গাঢ় হবে। ওকে ফাইন। তো এখন আমরা এটা দিলাম, মানে এই নাম্বার দিলাম, এই রেখাটা কীভাবে হবে। এবার আমার টেবিলে কাজ শুরু। আমি বলছিলাম TR, TH এবং TD এই তিনটে লাগবে। তো আমি যদি TR মানে হচ্ছে টেবিল রু, আমরা তো জানি যারা আমরা পত্রিকা পড়ি এইভাবে যে সারিটা থাকে এটাকে এই রু বলে, আর এদিকে যে সারিটা থাকে এটাকে কলাম বলে। তো আমি রু শুরু করব TR। TR দিয়ে আমার এটা শুরু হয়ে গেল, মানে এই রেখাটা আমার হয়ে গেল। এখন আমি কী করতে দেবো, এইটা লিখতে দেবো। রুল আছে আর নাম আছে, এটা লিখতে গেলে লাগবো আমার টেবিল হেডিং TH লাগবে, টেবিল হেডিং। তো প্রথমে টেবিল হেডিং কী লেখা আছে, রুল লেখা আছে। আমি রুল TH ক্লোজ। তারপরে কি আছে, নাম আছে, আবার TH নেম, TH ক্লোজ। এই যে প্রথম সারিটা, প্রথম রুটা কাজ শেষ। যেহেতু প্রথম রুর কাজ শেষ হয়ে গেছে, এই যে TR
এই টিয়ারটা ক্লোজ হয়ে গেল। তারপরে আমরা আসবো এখানে এখন এই রুল কাজ করবো। তাহলে এই রুল কাজ করতে হলে কী করতে হবে, আবার টিআর আবার শুরু করতে হবে। আবার শুরু করলাম। এখন আগে যেটা ছিল এই অংশটুকু ছিল টেবিল হেডিং, রুল আর নাম। এখন যারা এই যে 01 আর নাম যেটা আছে এটা কিন্তু হেডিং না, এটা হচ্ছে ইনফরমেশন। মানে এখানে যার নাম তাসমিয়া তার রুল 1 এবং যার রুল 1 তার নামই তাসমিয়া। তো এই জিনিসটা আমরা কী করবো, এটা থেকে আমাদেরকে বলে তথ্য বা ডাটা। টি ডি দিয়ে আমরা শুরু করব। তো দেখেন আমি টি ডি দিয়ে শুরু করি। টি ডি প্রথমে রুল 1 01 টি ডি ক্লোজ, তারপরে টি ডি নাম হয়েছে গিয়া তাসমিয়া। টি ডি ক্লোজ, এই টিআরটা ক্লোজ হয়ে গেল। তো এই অংশ আমি একটা, যেহেতু আমার এখানে আর অবশ্যই জায়গা নাই, আমি এখানে চলে আসলাম। তো শেষ। এখন আমি আসবো এখানে, আমার এই কলামটার কাজ শেষ। এখন আসবো এখানে আসার পরে দেখেন আবার টিআর দিয়ে আমি শুরু করলাম। তো আবার এখন কী দেব, টিডি শুরু, রুল 2 টিডি ক্লোজ, তারপরে টিডি আবার শুরু, নাম শাহিনা, আবার টিডি ক্লোজ, টিআর ক্লোজ। তো আমার ইনফরমেশন যেগুলো ছিল এগুলা শেষ। তখন রুল 1 শেষ, আর নাম শেষ, রুল 2ও শেষ, এটা আমার শেষ। এখন আমার এই কাজটা কিসের ছিল, টেবিলের। এখন আমি কী করবো, টেবিল ক্লোজ করে দেব, টেবিল ক্লোজ করে দেব। তারপর আবার বাকি রয়েছিল বডি, আমি এখানে বডিটাও ক্লোজ করে দেব। তারপর বাকি রয়েছে HTML, আমি HTML ক্লোজ করে দেব। এই ছিল আমার এই যে প্রশ্ন, এই প্রশ্ন অনুযায়ী আজকের এই সাজানো আনসার। যদি তোমাদের একটু উপকার হয় আশা করি, তাইলে তোমরা একটু লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব যদি ভালো মনে হয় আর কি, যদি মনে করো যে তোমাদের উপকার হবে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবা এবং তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের কাছে একটু শেয়ার করে দিবা। আর যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে আশা করি কমেন্ট বক্সে জানাইবা। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। আজকের ডেটটি ছিল খুব সম্ভবত 27/8/2025। তো আশা করি তোমরা সবাই ভালো থাকো। আমরা পরবর্তীতে আবারও কোনো একটা ক্লাস নিয়ে হাজির হব। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।